আমরা জেলা ভিত্তিক করি। জেলা একটা হোলসাম ইউনিট, বড় ইউনিট, প্রশাসনিক ইউনিট, উন্নয়ন সব কিছুই। জেলার শক্তিশালী একটা আমাদের স্তর, প্রশাসনিক স্তর। তো জেলা ভিত্তিক আমরা যদি করি, তো সেইটা এনইসি সেটা অনুমোদন দিয়েছে এবং আমরা এইসব চিন্তা ভাবনা করছি যে আগামীতে আমরা জেলা ভিত্তিক কীভাবে এইগুলো আয়োজন করব। জেলা ভিত্তিক করতে গেলে জেলা কিন্তু উপজেলা নিয়েই গঠিত, কিন্তু ডিফারেন্সটা হলো, প্রভেদটা হলো যে একটা জেলায় 12টা উপজেলা আছে, একটা জেলায় 4টা আছে। 12টা উপজেলার যে সমস্যাগুলো 4 উপজেলার সাথে সেগুলো মিলবে না। তো সেইগুলোকে আমরা উপজেলাকেই জেলার ফ্রেমে ভরে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেক জেলাতেই উপজেলাতে একজন সংসদ সদস্য আছেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 2টা উপজেলা একজন আছেন, আমি একটা উপজেলাতে আমি সংসদ সদস্য, আমার 2টা, ওনার 2টা, কিন্তু তো এটা আমি বেঁচে গেছি। 2টা আমি একটাই সামাল দিতে পারি না, 2টা খুবই কঠিন, কারণ 2টা প্রশাসনিক ইউনিট আলাদা আলাদা। তো এই উপজেলাগুলিকে আমরা এমপি সাহেবদেরকে নিয়ে বসে একটা অংশগ্রহণমূলক ভাবে যাতে এই পরিকল্পনা করা যায় এবং সেগুলো বাস্তবায়ন করা হয়, যাতে করে আমরা কয়েকটা বিষয় আমরা নিশ্চিত করতে পারি। প্রথমত, আমরা সার্বিকভাবে একটা পরিকল্পনা করতে পারি। সেই পরিকল্পনা 1 বছর হইতে 5 বছর হইতে পারে, যত টাকাই হোক আস্তে আস্তে হবে, কিন্তু একটা মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে, সেরকম একটা চিন্তাভাবনা আমরা করছি। এবং মাস্টার প্ল্যান ভিত্তিক হবে এবং অংশগ্রহণমূলক হবে। সকলেই কিন্তু প্রাথমিকভাবে তো আমরা এমপি সাহেবদের কথা বলতে চাই, পরবর্তীতে প্রয়োজন মতো উপজেলার চেয়ারম্যান সাহেবদের একত্রিত করে আমরা কথা বলতে চাই, যাতে তাদের যে লক্ষ্যবস্তু আছে, আশা আকাঙ্ক্ষা আছে, সেগুলো এর মধ্যে সমন্বয় করে আমরা সেগুলোকে বাস্তবায়িত করার প্রকল্প হিসেবে বাস্তবায়িত করার জন্য প্রস্তুত করতে পারি। এই একটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, চেয়ারপারসন, এনইসি এবং সদস্য সকলেই এই বিষয়টা অনুমোদন দিয়েছেন। আমরা এখন এটা বিস্তারিত নিয়ে কাজ করব এবং আশা করি এই যে উন্নয়নের ধারা, যেটা বিশেষ করে গ্রামীণ অবকাঠামো, গ্রামীণ স্বাস্থ্য, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা, এগুলির উপরে বিশেষ দৃষ্টি পড়বে বলে মনে করি। আমি এই দায়িত্ব গ্রহণ করার পরে আপনার সঙ্গে উপস্থিত হয়েছিলাম, আমি এই কথাই বলেছিলাম যে আমাদের উন্নয়নের চিন্তাধারা গ্রামে নিয়ে যেতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে গ্রাম নিয়েই বাংলাদেশ, গ্রামে উন্নয়ন করলে সবই উন্নয়ন হবে, গ্রামের ভিত্তি হলো গ্রাম। তো সেখানে আমরা এটা করার চেষ্টা করে আমি অবকাঠামো উন্নয়ন হবে। এটা আজকে আমি এই যে ওনারা বলেন, আমার প্রবলেমগুলিতে আমি একটা স্ট্যাটিস্টিক্স, একটা তথ্য দিয়েছি যেটা আমাদের ব্যুরো থেকে নেওয়া। সেটা হলো যে 2009 সালে যেখানে দারিদ্র্যের সংখ্যা ছিল 70% এবং তার মধ্যে 50% ছিল অতি দারিদ্র, 70-এর মধ্যে 50% অতি দারিদ্র আর 20% হলো দরিদ্র। আর এখন অ্যাজ অফ 22-23-24 এখন আপনার সেই অতি দারিদ্র্যের সংখ্যা 50 থেকে নেমে এসে 5.6 এবং দারিদ্র্যের সংখ্যা নেমে আসছে 18.7। তো এটা তো বিরাট অ্যাচিভমেন্ট, আমাদের জন্য বিরাট সফলতা। আমরা যদি এই সফলতাকে ধরে রাখতে পারি, এটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি, আমার বিশ্বাস বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা করতে পারবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতা কামনা করি, আপনাদের শুভেচ্ছা কামনা করি এবং আগামী দিনে আমরা একত্র এইভাবেই চিন্তা করে পথ চলতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।